This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। এখনই হকার উচ্ছেদ নয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 1 মাস সময় চেয়েছেন হকাররা, তার মধ্যে উচ্ছেদ নয়। এই 1 মাসে সমীক্ষা চলবে, 1 মাসের মধ্যে হকারদের জন্য গুদাম খোঁজা হবে এবং 1 মাস পরে আবার হকারদের নিয়ে বসা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। হকারদের 1 মাস সময় দিয়েছেন, এর মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা হবে। আর এই আশ্বাসে কি বলছেন ডানলপের ব্যবসায়ীরা, শোনা যাক। মুখ্যমন্ত্রী 1 মাস সময় চেয়েছেন, আর এই মধ্যেই যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেটা দেখবেন বলেছেন। আর এই আশ্বাসে কেউ বা খুশি কেউ বা অখুশি, যারা এই ব্যবসা করছেন ফুটপাতে সেই ব্যবসায়ীরা। আমাদের রোজি রোজগার সব শেষ হয়ে গেছে। এইখানে দোকানদারি না করতে পারি, অন্য জায়গায় গিয়ে আমার বিক্রি হবে রানিং জায়গা ছাড়া। তা আমার যখন এইটাকে শিফট করানোর দরকার, তাদের তো একটা সাবস্টিটিউট জায়গার দরকার। সেই জায়গাটাকে না তৈরি করে দুম করে করে দিল, কান্নাকাটি করছে লোকেরা, কোথায় যাবে? সেটা 1 মাস আগে পুনর্বাসনের ব্যবস্থাটা করা উচিত ছিল, সেটা করে তারপরে ভাঙুক, পাবলিকেরও কোনো সমস্যা হতো না। এটা এখন ভেঙে দিয়ে হুট করে এখন বলছে 1 মাস পর, 1 মাস টাইম দিয়েছে। 1 মাস পেয়ে গরিব মানুষ আমরা রোজ আনি রোজ খাই, এখন কি করব? সেখানে তাদের যা দাবি, যে জায়গায় বাজার ঠিকমতো চলবে, তাদের ব্যবসা চলবে, সেই জায়গাতেই যেন তাদের সেই জনসমাগমের মধ্যেই সেই পুনর্বাসন দেওয়া হয়। কিন্তু সেটা কি সম্ভব? সেটাই এখন বড় চ্যালেঞ্জ এই যারা উচ্ছেদ হওয়া ব্যবসায়ী তাদের কাছে। ডানলপ থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। বেআইনি জমি কারবারে ধৃত তৃণমূল নেতার পুলিশ হেফাজত। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, বেআইনি জমি কারবারে ধৃত তৃণমূল নেতার পুলিশ হেফাজতের খবর আসছে। আমরা দেখছি একটার পর একটা ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে। আমরা নজর রেখেছিলাম, আজকে সারাদিন ধরে দেখিয়েছি শিলিগুড়িতে কিভাবে একের পর এক নেতারা অ্যারেস্ট হয়েছেন। আর এবার ব্লক সভাপতি ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, সেই খবর যেমন দেখিয়েছিলাম তার মধ্যেই আরও একটা আপডেট। বেআইনি জমি কারবারে ধৃত তৃণমূল নেতার পুলিশ হেফাজত, দেবাশিস সহ 3 জনের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এই মুহূর্তে বড় খবর, বেআইনি জমি কারবারে ধৃত তৃণমূল নেতার পুলিশ হেফাজত। আজকে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি, যে লোভ করবে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এমনকি পুলিশও পর্যন্ত কোনোভাবে রেয়াত করা হবে না। নীলেশ্বর সান্যাল আমাদের রিপোর্টার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে, আমরা জানবো তৃণমূল নেতার গ্রেফতারি সম্পর্কে আর কি খবর রয়েছে। নীলেশ্বর, দেখো লিমা, তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূলের যে অঞ্চল সভাপতি দেবাশিস প্রামাণিক, তাকে আজকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়, কিন্তু আদালত আজকে 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা আদালত থেকে আবার এনজিপি থানার দিকে পুলিশ কিন্তু ইতিমধ্যে দেবাশিস প্রামাণিক সহ 3 জনকে নিয়েই রওনা দিয়ে দিয়েছে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ নীলেশ্বর। আমরা খবর তো দেখালাম, কিন্তু ঠিক এই বিষয় নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, SGDA থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে।
তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।